যুক্তরাজ্যে প্রায় ৪২,০০০-এরও বেশি অ্যাসাইলাম আবেদনকারী কোর্ট হিয়ারিংয়ের অপেক্ষায় রয়েছে। রিফিউজি কাউন্সিল এই কথা জানিয়ে বলেছে বিগত ২ বছরের মধ্যে এই সংখ্যাটি বেড়েছে এবং এর ফলে সরকারের অ্যাকোমোডেশন দিতে যে হোটেল ব্যয় সেটিও বছরে প্রায় ১.৫ বিলিয়ন পাউন্ড হয়ে গিয়েছে। হোম অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে তারা এই সংখ্যাটি এই বছরের শুরুতে ডাবল ছিল এবং ধীরে ধীরে এটি কমছে, বিশেষ করে কোর্ট সিটিংয়ের জন্য, অর্থাৎ কোর্টে সময়সীমা বাড়ানো হয়েছে এবং বেশি পরিমাণে অ্যাসাইলাম আবেদন তারা দ্রুত নিষ্পত্তির চেষ্টা করছে এবং তারা বলছে যে কোনো মূল্যে হোটেলের যে খরচ সেটিও তারা কমাবে। রিফিউজি কাউন্সিল বলছে মূলত গত কনজারভেটিভ সরকারের সময় যে আইন কঠোর করা হয়েছিল সেই কারণেই অ্যাসাইলাম আবেদনকারীরা প্রাথমিকভাবে তাদের আবেদন প্রত্যাখ্যান হয়েছে এবং সেই কারণেই কোর্টে যাওয়ার যে সংখ্যাটি সেটি ধীরে ধীরে বাড়ছে। বলা হয়েছে ন্যাশনালিটি এবং বর্ডার অ্যাক্ট যেটি ইন্ট্রোডিউস করা হয়েছিল এর ফলে প্রতি ১০ জনের মধ্যে ৪ জন আফগান নাগরিক তারা অ্যাসাইলাম আবেদন তাদের মঞ্জুর হয়েছে, কিন্তু এর আগে এই আইনটি হওয়ার আগে প্রায় সকল অ্যাসাইলাম আবেদনকারী যারা আফগানিস্তান থেকে এসেছিল তাদের আবেদন মঞ্জুর হয়েছিল। এর ফলে তারা এখন তাদের আবেদন প্রত্যাখ্যান হওয়ার পরে তারা কোর্টে যাচ্ছে এবং বেশি পরিমাণ আফগান নাগরিকদেরকে যারা অ্যাসাইলাম আবেদন করেছে তাদেরকে কিন্তু অ্যাকোমোডেশনে রাখতে হচ্ছে, হোটেলে রাখতে হচ্ছে, সে কারণে হোটেল খরচও বেড়ে যাচ্ছে। এর পাশাপাশি বলা হচ্ছে এই ছেলেটি আরেকটি জিনিস বলেছে, সেটি হচ্ছে হোটেল খরচটি বলা হচ্ছে যদি এটি কমানো না হয় তাহলে বছরে যে ১.৫ বিলিয়ন পাউন্ড হচ্ছে এবং সেটি আরও ভবিষ্যতে বাড়তে পারে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সরকার বিগত সরকারের আমল থেকেই এই সমস্যাটি পেয়েছে, এই ব্যাকলগটি পেয়েছে এবং এই ব্যাকলগ এর কারণে তারা বলছে এটি আস্তে আস্তে তারা কমানোর চেষ্টা করছে। এর মাধ্যমে আগামী ২ বছরে তারা প্রায় ৪ বিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে পারবে। এর পাশাপাশি বলা হচ্ছে মিনিস্ট্রি অফ জাস্টিস থেকে যে তথ্য এসেছে সেটি হচ্ছে ২০২৪ সালে প্রায় ৪১,৯৮৭ জন অ্যাসাইলামকারী আপিল করেছিলেন এবং কোর্টের ব্যাকলগে ছিল। এটি এর ২০২৩ সালের শুরুতে ছিল মাত্র ৭,১৭৩টি। রিফিউজি কাউন্সিলের যে অ্যানালাইসিস সেখানে বলা হচ্ছে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন যে আপিল সেটি গত বছর প্রায় ৭১% বেড়েছে ২০২৩ সালের তুলনায়। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।